সকালটা শুরু করছি ট্রেন থেকে। মাকে নিয়ে গেছিলাম কল্যাণীতে ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার না থাকায় ফিরে আসছিলাম। তো মাঝপথে মায়ের সাথে ঠিক করলাম একটা জায়গায় যাওয়ার। তো যেমন ভাবা তেমন কাজ, অন্য একটা ট্রেন ধরে আবার ট্রেনে উঠে পড়লাম। এবারে আমি কিন্তু পৌঁছেও গেলাম। তো যেতে যেতে এটাই ভাবছিলাম যে জীবনে 10টা বন্ধু না থাক, একটাই থাক, কিন্তু সেই বন্ধুত্বটা সারা জীবন থেকে যাক। আর আমার কাছে কিন্তু আমার সেরা বন্ধু হলো আমার 2 মা। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, বাড়িতে চাটা কিছু খেয়ে বেরোইনি। তো প্রথমেই নেমে আগে 2 কাপ চা নিয়ে নিয়েছিলাম আমি আর মা, আর সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম আমাদের দুজনারই প্রিয় বিস্কুট, বাদাম বিস্কুট। তো মা আর আমি দুজনাতেই আয়েশ করে বসে আগে চাটা খেয়ে নিলাম, তারপরে কিন্তু গন্তব্যস্থলে যাব। আজ যেখানে এসেছি সেটা তাঁত ও বৈষ্ণব ধর্মের পীঠস্থান। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু অদ্বৈতাচার্যের সাধনপীঠ রয়েছে এই বাবনাতে। আর এই বাবনা গ্রামেই চৈতন্যদেব ও অদ্বৈতাচার্যের মিলন ঘটেছিল। এখানে বিজয়কৃষ্ণ গোস্বামীরও বাড়ি রয়েছে। এখানকার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আর জগৎবিখ্যাত কবি রামায়ণের স্রষ্টা কৃত্তিবাস ওঝারও জন্মস্থান এখানকার ফুলিয়া গ্রামে। আর সর্বপ্রথম তাঁতের কথা শুনলে যেখানকার কথা মনে পড়ে, আজ আমি সেখানেই রয়েছি। অন্য একদিন যা যা বললাম তা সবটাই ঘুরে দেখাবো। কিন্তু হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমি আছি তাঁতের শাড়ির জন্য বিখ্যাত শান্তিপুরে। আর এখন কিন্তু কেবলমাত্র শান্তিপুরি শাড়িতেই থেমে নেই। ধাত্রীগ্রাম, ধনেকালি, কালনা, সমুদ্রগড়, বিভিন্ন জায়গার শাড়ির বিপুল সম্ভারও এখানে দেখা মিলবে। হাতের তাঁতের পাশাপাশি যন্ত্রচালিত তাঁত হওয়ার ফলে শান্তিপুর আর শাড়ির জন্য একটা বিশেষ জায়গার তকমা পেয়েছে। আমার মনে হয় এত বড় হাট পশ্চিমবঙ্গের আর কোথাও দেখা যায় না। শাড়ি আর গয়না মেয়েদের কিন্তু একটা দুর্বলতার জায়গা। শাড়ি আলমারিতে যতই থাক না কেন, দেখলেই কিনতে ইচ্ছে করে। আলমারির সব শাড়ি পুরনো ও খারাপ, বাকি যা যা নতুন দেখছি সব শাড়িগুলোই ভালো। তখন কিন্তু চোখ শুধু খোঁজে কোনটা সব থেকে ভালো আর কোনটা নেওয়া যায়। চোখ দুটো ভরে আগে চারিদিকটা দেখে নিই। এত শাড়ির সম্ভার দেখে একটা কথাই মনে হচ্ছিল যে এখনকার মেয়ে বউরা নাকি শাড়ি পরতেই চায় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, তা এখানে আসলে বুঝতে পারবেন। তবে এসে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, আপনি শাড়ি নেন কি না নেন, এখানকার দাদারা কিন্তু খুব যত্ন সহকারে প্রত্যেকটি শাড়ি দেখায় এবং খুব সুন্দর ব্যবহার করে। এখানকার শাড়ি তো ভারত বিখ্যাত, তা আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন। তবে শান্তিপুরের রাসের কথা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আর শান্তিপুর কিন্তু একটি পুণ্যস্থল। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, এই কথাটা যেন শান্তিপুরের উৎসব দেখলেই বোঝা যায়। দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, গোপাল পুজো, ছট পুজো, চড়ক, প্রতিটা উৎসবই কিন্তু ধুমধাম করে পালিত হয় এই শান্তিপুরে। পাশাপাশি রাস, দোলযাত্রা, জগদ্ধাত্রী পুজো এবং হরিপুরের রামনবমীর দোল, আর সাথে তো দেখলেনই যে শাড়ির উৎসব। এখানে তো শাড়ির উৎসব সারা বছরই লেগে থাকে। শাড়ি দেখতে দেখতে হঠাৎ করে মায়ের চোখ গেছে এই লাল শাড়িটার দিকে। সত্যিই খুব অপূর্ব ছিল এই শাড়িটা। এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু ওই যে মেয়েদের জিনিস দেখলেই আটকে যায়, তো যেখানেই যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস দেখে মা আটকে যাচ্ছে। মানে বেরোবার পথেও 5 মিনিটের পথ আমাকে 20 মিনিটে অতিক্রম করতে হয়েছে। তো যাই হোক, সুন্দর সুন্দর শাড়ি দেখালাম। আজকে আমি বাড়ি ফিরে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।